2021 সালের বিধানসভা ভোট সবে শেষ হয়েছে, বিজেপি হেরে গেছে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছেন। তার মাসখানেকের মধ্যেই দেখা গেল যে শুভেন্দু অধিকারী বাড়ির সামনে সিআইডি পৌঁছে গেল, একটা বড় টিম। এবং ঠিক যেভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির উঠোনে সিআইডি পৌঁছে গেছে, ঠিক সেদিনকে সেভাবেই পৌঁছে গেছিল। একদিন না, পরপর দুদিন। প্রথমে মনে হয় 14ই জুলাই, তার 3 দিন পর আবার 17ই জুলাই, পরপর দুবার গেছিল। দুবার। কি না, 2018 সালে শুভেন্দু অধিকারী বাড়ির সামনে যে পুলিশ বারাক ফাঁড়ি, সেইখানে তার যে নিরাপত্তা রক্ষী তার অস্বাভাবিক মৃত্যু ঘটে। সেই ঘটনার 3 বছর পর ঘটনাচক্রে 21 সালে বিধানসভা ভোটে বিজেপি হেরে যাওয়ার পরপরই শুভেন্দু অধিকারী বাড়ির সামনে পৌঁছে গেল সিআইডি দল, বড় দল। এবং ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া, হই হই কাণ্ড, সবাই জানতো যে যাচ্ছে এবং গিয়ে একটা হই হই কাণ্ড লাইভ চলছে ইত্যাদি প্রভৃতি হচ্ছে। টানা চললো অনেকক্ষণ ধরে। এবং তুমি দেখো যে যখন 2018 সালে ঘটনাটি ঘটেছিল, তখন শুভেন্দু অধিকারী ছিলেন রাজ্যের মন্ত্রী, বড় মন্ত্রী ছিলেন, 2টো মতো মনে হয় দপ্তর ছিল তার কাছে, 5টা জেলার পর্যবেক্ষক ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 বছরের সিআইডি তদন্ত কিচ্ছু হলো না। 3 বছরের মাথায় তার স্ত্রী, যে মৃতের স্ত্রী, তার আবার অভিযোগ দায়ের, নতুন করে অভিযোগ দায়ের, এবং তখন আবার সিআইডি তদন্তের শুরু। তো এই যে 5 বছর আগে ঘটনা পরম্পরা, তার সঙ্গে আজকের যে ঘটনা পরম্পরা, কোথাও যেন একটা মিল দেখা যাচ্ছে। তবে তখন কি হয়েছিল, পুরনো ঘটনার সূত্রে সিআইডি তদন্ত নেমেছিল, এখন হচ্ছে যে টাটকা ঘটনা, সই জাল কাণ্ড। এবং এই কাণ্ডের সূত্রে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামার স্ট্রিটের অফিসে এবং 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেই স্ট্রিটের অ্যাড্রেসে চিঠিটা লেখা হয়েছিল, সেখানে সিআইডি পৌঁছে। এখন এটার মধ্যে কোনো আপাতত 2টো ঘটনার মধ্যে 5 বছর আগে পরে ঘটনার মধ্যে তুমি তো কোনো ডাইরেক্ট যোগসূত্র করতে পারবে না। তুমি 2 দিয়ে 4 করতে পারো পলিটিক্যালি, সেটাই। মানে সেটা হচ্ছে যে ধারণাগতভাবে তুমি এই 2টো বিন্দুকে মেলাতে পারো। ফলো করুন theworld.in।